মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে জিল্লুকে চাই, এক দফা এক দাবি। বন্ধুরা, কমেন্ট সেকশন ভরে গেছে। আমি এরকম প্রচুর মেসেজেস পেয়েছি যে দিদি প্রিন্স সিনেমায় জিল্লুকে চাই। একটা জিনিস মানতে হবে, কলকাতার শ্যাম ভট্টাচার্য বরবাদ সিনেমায় জিল্লুর ক্যারেক্টারটা করে অনেক মানুষের ভালোবাসার জায়গাটা কিন্তু অর্জন করে নিয়েছে, এটা একদম ঠিক। এবং সেইখান থেকেই যেহেতু প্রিন্সও হতে যাচ্ছে একটা লার্জার দ্যান লাইফ ছবি, তাই আমি পরিচালক এবং প্রযোজকদের একটু দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি, যদি এরকম কোনো ক্যারেক্টার থাকে যেটা শ্যাম ভট্টাচার্য করলে ভালো হবে, আপনারা অবশ্যই এই দিকটা একটু নজর রাখুন। কারণ কিছু কিছু ম্যাজিক যখন বড় পর্দায় ঘটে যায়, সেটা যদি লাকিলি ওয়ার্ক করে যায়, তাহলে সেটা ওয়ার্ক কিন্তু করতে থাকে। জিল্লু ফ্যাক্টরটা বরবাদে কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল, এবং অবশ্যই বলতে হবে যে শ্যাম ভট্টাচার্য তার নিজের জায়গাটা দারুণভাবে পুল অফ করেছিল। মেগাস্টার শাকিব খানের সঙ্গে একদম পাশে থেকে থেকে ওরকম অভিনয় করা, এবং কিছু কিছু জায়গায় তো তার ডায়লগসই ছিল না, শুধু ফেসিয়াল এক্সপ্রেশন ছিল। সে জিল্লুর ক্যারেক্টারটা যেভাবে করেছে দর্শকের পছন্দ হয়েছিল, এবং ভীষণ ইয়াং, ভীষণ চার্মিং একটি ছেলে যে কলকাতায় হামেশা কাজ করছে। এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার বরবাদ ছিল প্রথম প্রজেক্ট, প্রথম প্রজেক্টেই সে মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পেরেছিল। সেই জিল্লুকে কিন্তু প্রিন্সে চাইছে অনেকেই, অনেকেই চাইছে। আমি আবারও একটা কথা বলি, যখন স্যামের ইন্টারভিউ নিয়েছিলাম, স্যাম আমাদের ভীষণ ভালো বন্ধু, আমরা খুব ক্লোজ ওয়ান। যদিও সেটা অবশ্যই বরবাদের দৌলতে, সেখানেও মেগাস্টার শাকিব খান সেতু বন্ধনের কাজটা করেছেন। মানে সত্যি আমি মানুষটার কাছে আমরা না সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো, কত ভালো ভালো বন্ধু পেয়েছি এই মানুষটার জন্য। তো শ্যাম ভট্টাচার্য আমার ইন্টারভিউতে বলেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে মেগাস্টার শাকিব খানের যেদিন প্রথম তার সঙ্গে দেখা করতে যাবে, কি বলবে বুঝতেই পারছে না। মানে একজন মেগাস্টার চোখের সামনে বসে আছেন, একটা আলাদা একটা ভাইব ক্রিয়েট হয়ে আছে। কিন্তু শ্যাম ভট্টাচার্য বললেন যে যখন আমরা কথা বললাম, তখন আমি দেখলাম যে একদম অন্য একজন মানুষ। মানে যেমনটা ভয় লাগছিল ওনাকে দেখে, উনি কথা বলার পরে খুব ফ্রেন্ডলি। এই ব্যাপারটা জিল্লু কিন্তু তার ইন্টারভিউতে শেয়ার করেছিল। তার মানে আমরা বুঝতে পারছি শ্যাম ভট্টাচার্যের সঙ্গে ডেফিনেটলি মেগাস্টার শাকিব খানের একটা সুন্দর একটা সুসম্পর্ক হয়েছে। এবং আমরা যদি আপকামিং কোনো প্রজেক্টে শ্যাম ভট্টাচার্যকে আবার দেখতে পাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে, সেটা দারুণভাবে ওয়ার্ক করবে। হ্যাঁ, জিল্লুকেও কিন্তু সেই জায়গাটা রাখতে হবে। মানে বরবাদ মানুষের এত ভালো লেগেছিল, বরবাদ সিনেমাটা থ্রু আউট সিনেমাটার মধ্যে জিল্লুর ক্যারেক্টারটা দর্শক আলাদা করে মনে রাখতে পেরেছে, মানে শ্যাম ভট্টাচার্য কিন্তু ওখানে তার 100%টা দিতে পেরেছে। না হলে এত দর্শকের মধ্যে জিল্লু 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 এটা হতো না, এটা কিন্তু হতো না। কাজে প্রিন্স টিমের দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয়, যদি এরকম কোনো চরিত্র থাকে যেটা শ্যাম ভট্টাচার্য করলে ভালো হবে, তাহলে যেন প্লিজ ভাবা হয়। কারণ এখনো তো কাস্টিং ডিপার্টমেন্ট চূড়ান্ত নয় কমপ্লিটলি, এখনো কাস্টিং নিয়ে ভাবা হচ্ছে, খোঁজা হচ্ছে, ডিসিশন নেওয়া হচ্ছে। তাই এটা একটা অনুরোধের ভিডিও থাকলেও যদি শ্যাম ভট্টাচার্যকে কাস্ট করা যায় প্রিন্সে, সেটাও কিন্তু একটা খুব বড় অ্যাডভান্টেজ হবে আফটার বরবাদ। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি প্রিন্স টিমকে তাহলে এই ভিডিওটার কমেন্ট সেকশন স্ক্রিনশট নিয়ে পাঠাবো যে তোমরা চাইছো। দেখো, এক তোমাদের আমাদের চাওয়া যে ইধিকা পল বারবার রিপিট হয়ে যাচ্ছে, সেই ডিসিশনটা কোথাও গিয়ে কিন্তু আমাদের কাজে লাগলো। মানে আমরা যেটা চাইছি না প্রিন্স টিম সেটার প্রাধান্যতা দিল। কে বলতে পারে আমরা যদি চাই শ্যাম ভট্টাচার্যকে আমরা একটা ক্যারেক্টারে দেখতে, প্রিন্স টিম হয়তো ভাববে এটা নিয়ে। দেখা যাক না কি হয়। কমেন্ট করে জানাও তোমরা প্রিন্সে জিল্লুকে আবার চাইছো কিনা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।